শীতকাল ঢোকার আগেই রান্নাঘরে হাজির ফুলকপির রেসিপি। তবে ফুলকপি মানেই কি বোরিং আর ওই একঘেয়ে রান্না? আজকে আপনাকে এই রেসিপি বুঝিয়ে দেবে এক সাধারণ ফুলকপিও হয়ে উঠতে পারে এক রাজকীয় পদ, ফুলকপির কোপ্তাকারি। এই সবজিটা আমরা আমিষ নিরামিষ দুভাবেই রান্না করি, তবে নিরামিষ একটা পদ যা মুখে লেগে থাকার মতন, তেমনই একটা রান্না আজ দেখাবো আমি। ফুলকপি কোপ্তাকারি নামটা শুনলেই বুঝতে পারছেন এতে রয়েছে সেই ঘরের ঘ্রাণ, দারুণ মশলার ভারসাম্য আর একদম হালকা অথচ লোভনীয় স্বাদ। এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি 3টে আলু এখানে কেটে নিয়ে সামান্য নুন আর জল দিয়ে প্রেসার কুকারে 3টে সিটিতে সেদ্ধ করে নেব। আর যতক্ষণ এখানে আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা ফুলকপিটাকে ছোট টুকরো করে কেটে নেব। যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন, সেখানে আরো নানান ভেজ এবং নন ভেজের রেসিপিস রয়েছে। আর রেসিপিসগুলো ভালো লাগলে প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আচ্ছা, তবে আপনারা কোনটা বেশি পছন্দ করেন, ফুলকপি দিয়ে আমিষ রান্না নাকি নিরামিষ? কমেন্টে অবশ্যই জানাবেন। ফুলকপিটা কাটা হয়ে গেলে আমি জলে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নেব। তারপর একটি আলাদা পাত্রে সেদ্ধ করা ফুলকপি আর আলুটাকে দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে 2 বড় চামচ ময়দা দেব, হাফ ছোট চামচ গরম মশলা, স্বাদ মতো নুন আর সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এখানে মাখা হয়ে গেলে গ্যাসে কড়াইটাকে গরম করে আমরা সাদা তেল দিয়ে কিছুক্ষণ রেখে দেব গরম হওয়ার জন্য। এবার অল্প পরিমাণে হাতে নিয়ে একটা ছোট গোল কোফতার আকার দিয়ে দেব। সাদা তেলটা গরম হয়ে গেলে এই কোফতাগুলোকে দিয়ে দেব লাল করে ভেজে নেওয়ার জন্য। এই কোফতা বলগুলো দুদিক ভালো লাল ভাজা হয়ে গেলে তারপরে তেল ঝরিয়ে তুলে নেব। আর এই ভাজাটা হয়ে যাওয়ার পর একটা ব্যাটার তৈরি করে নেব কারি করার জন্য। এখানে আমি 2 বড় চামচ টক দই দিলাম, স্বাদ মতো নুন, হাফ ছোট চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, 2 ছোট চামচ টমেটো সস, সামান্য আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাছাড়াও দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো। ব্যাটারটা ভালো করে মিক্স করে একটা স্মুথ পেস্ট করে নেব। এবার ওই একই তেলে অল্প গোটা সাদা জিরে দিয়ে দেব আর দারচিনি, এলাচ দিয়ে তেজপাতা দিয়ে দেব। তারপরে বানিয়ে রাখা পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ পর যখন দেখবেন অনেকটা টেনে এসেছে তখন সামান্য একটু জল দিয়ে দেব। তারপর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একে একে ভেজে রাখা কোফতা বলগুলোকে এখানে দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে রেখে দেবো, ওই ধরুন 1-2 মিনিটের মতো। এই রেসিপিটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে, কিন্তু তার থেকেও বেশি ভালো লাগবে যদি রুটি বা পরোটার সাথে খাওয়া যায়। যেহেতু এই কোফতা বলসগুলো ভেজ রেসিপি, তার জন্য নামানোর আগে সামান্য ঘি আর চিনি দিয়ে মিশিয়ে নেব। তাহলে দেখলেন তো, খুব সহজেই তৈরি হয়ে গেল সাধারণ এক ফুলকপি দিয়ে এক রাজকীয় পদ। রং, গন্ধ আর স্বাদ এই 3টিরই নিখুঁত মেলবন্ধন এই রেসিপিতে। আপনারা রেসিপিটা ট্রাই করে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তার সাথে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সামনে আসছে আরো এমন সহজ, টেস্টি আর হোমলি রান্না, একেবারে আমাদের রান্নাঘরের গল্পের মতন। রান্নাটা একটু সময় সাপেক্ষ ঠিকই, কিন্তু একবার চেখে দেখলে বুঝবেন এই শ্রমের প্রতিটা মুহূর্তই দারুণ স্বাদের পুরস্কার। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।